ইয়েস ভাই। ভাই আচ্ছা, এই যে কাজটা করছেন, কাজটা তো আমার কাছে মনে হয় একটু ভুল ভুল মনে হইতেছে। যেমন ভাই এখন যেমন এই যে আপনি যেটা লাগাইছেন, যদি ও জায়গায় আমরা এলবু দিতাম, এখানে হ্যাঁ ওখানে যদি আমি আচ্ছা তুমি এলবু একটু দিতাম। পিছনে যাও, আমি তোমারে বলে দিছি ভাই। এই যে কাজটা আমি এখানে করলাম, হ্যাঁ, হুম। এটা কিন্তু একটা অফ সাইডের এক অংশ, মানে এটারে বলে হলো 45। শোনো, আমি যদি এখানে তোমার প্লেন এলবো, দ্যাট ইজ যদি প্লেন এলবো তোমার কাজে লাগাই, দেখাইতেছি তোমাকে। এই যেমন এই প্লেন এলবোটা লাগাই, হ্যাঁ, এটা লাগাইলে তোমার মুখটা কেমন দেখো, এটার সিস্টেম আর এটা সিস্টেম কি সেম আছে? না। দুইটা সিস্টেম দুই রকম না? প্লেন এলবো লাগাইলে আর আমি এর ভিতরে যদি ম্যাজিক পাইপ লাগাই, তোমার ম্যাজিক পাইপ লাগাইলে ফাঁকা থাকে, প্লাস ম্যাজিক পাইপ লাগানোর পর আমি এই জায়গাটাকে তোমার ফুডিং করে দিতে হবে। না হলে দেখা যায় কি, কখনো যদি পাইপ ছুটে যায় তাহলে ফ্লোরে বাইসে যাবে পানি দিয়ে, হ্যাঁ, কারণ কি বেসিন যখন ব্যবহার করবে তখন সে পানিটা কিছুটা ভিতরে যাবে, কিছুটা বাইরে আসবে। আর এটা দেওয়ার অর্থ হলো কি, এভাবে স্লপ দিন করা, মানে ম্যাজিক পাইপটা সরাসরি এটার ভিতরে ঢুকে যাবে, এখানে কোনো ফুটিং এর প্রয়োজন আসে না। এই যে আমি তোমাকে জাস্ট একটু পানি দিয়ে দেখাই, এই দেখো। এই যে আমি দিলাম, হ্যাঁ, দেখো সরাসরি পানি কিন্তু ভিতরে চলে গেছে। আর এটা দিয়ে যদি আমি দিতাম তাহলে দেখা যায় কি, কিছু পানি এই দেখো দুই দিকে যাইতেছে, পিছনে যাইতেছে, সামনেও আসতেছে। বিষয়টা বুঝতে পারছো ভাই? তো কিছু কিছু কাজ আছে, এটা মালিক নিজেও জানে না কাজটা কিভাবে করলে কাজটা সুন্দর হবে, কথা বুঝছো? তো কাজটা আসলে যারা প্রকৃত ভালো মিস্ত্রি তারা নিজ দায়িত্ব যদি নিয়ে কাজগুলো করে, আসলে সেই কাজগুলো অবশ্যই ভালো হবে। যেমন আমরা এটা মালিক জানেও না যে আমরা এই কাজটা কিভাবে করতেছি, কথা বুঝছো? আর আমাদের এখানেও তোমার ওয়াল হ্যাঙ্গিং বেসিন হবে, কথা বুঝছো? এই কাজটা কেমন হইলো তোমার কাছে, কি মনে হয় বলো? এখন আমি যে তোমার বুঝেছি জিনিসটা কি বুঝছো? এখন বুঝে আপনি যেটা বুঝাইছেন, তাহলে মানে আমাদের ডিসিশনে যে কাজটা করছি, হ্যাঁ। এই কাজটাই সব থেকে বেস্ট হয়েছে, ভালো হয়েছে। ভালো এসছে। আর আরেকটা কথা দেখো, এখানে তো এটা সরাসরি উঠে গেছে, হ্যাঁ, আর আমি যদি এখানে তোমার এই এলবোটা ব্যবহার করতাম, এলবো ব্যবহার করার পরে এই যে ম্যাজিক প্যাডটা আছে সেটা এভাবে ঢুকতো, ঢোকার পরে দেখা যায় কি এই জায়গায় জ্যাম হতো, জ্যাম হওয়ার সম্ভাবনা থাকতো। আর এটা এভাবে দিচ্ছে দেওয়ার কারণ হলো কি, ম্যাজিক প্যাডটা সরাসরি ভিতরে চলে যাবে, কোনো বাজ হবে না, মানে এরকম কোনো বাজ হবে না, সরাসরি ভিতরে চলে যাবে, তখন তোমার জ্যাম হওয়ার সম্ভাবনা থাকবে না। আর প্লাস পানি ওভারফ্লো করারও কোনো সুযোগ থাকবে না। আরেকটা করা যাইতো, তোমার এইখানে যে এলবোটা আছে, এলবোটা লাগাইলাম, তারপর আমি আবার আরেকটা এলবো লাগাই মুখ উপরের দিকে ঘুরে দিতাম, তখন জিনিসটা অন্যরকম একটা মানে ব্লেন্স ছাড়া কাজ হয়ে যেত। এখন এই কাজটা আছে সম্পূর্ণ ব্লেন্সের ভিতরে, কথা বলছো ভাইয়া? আর আমরা এই যে এখানে ওয়েস্ট ওয়াটারের লাইন দিছি কি, এই যে দেখো উপর আসো, এখানে 4 ইঞ্চি পাইপ দিছি, এই পাইপের পানিটা এখানে যাবে, নিচে ড্রপ হবে, কথা বুঝছো? আর এটার ভিতরে আরো 3টা পাইপ ঢুকবে, সেগুলো হবে তোমার এসির পানি যাবে এই পাইপ দিয়ে। তা আমাদের এই কাজটুকু কেমন হয়েছে অবশ্যই যারা ভালো জানেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আসলে ভাই ফেসবুকে সবাই কম বেশি কাজ করে, আমি করি, আপনি করেন, সবাই করে। তো কিছু কিছু কাজ আছে নিজ দায়িত্ব নিজে নিয়ে সুন্দর করলে সব কাজটাই সুন্দর হবে। ওকে, ধন্যবাদ।